নমস্কার, শুভ সন্ধ্যা। ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাব এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গোটা বৈশাখ মাস পর্যন্তই আমরা একে অপরকে নতুন বছরের শুভকামনা জানিয়ে থাকি, আর নতুন বছরকে বরণ করে নেবার জন্য নানা ধরনের অনুষ্ঠানে মেতে থাকি। আজ যে দুটি প্রতিষ্ঠান একত্র হয়েছে এই অনুষ্ঠানের জন্য, একটি শতাব্দী প্রাচীন ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাব, আরেকটি অপেক্ষাকৃত তরুণ প্রতিষ্ঠান বাংলা ওয়ার্ল্ড ওয়াইড। দুটি প্রতিষ্ঠানেরই উদ্দেশ্য এক, বেঁধে বেঁধে থাকা। শঙ্খ ঘোষের ভাষায় ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাব, যেটি সম্প্রতি তার শতবর্ষ পালন করেছে, আর বাংলা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠানটি একটি ঐতিহাসিক দিনে, ভাষা আন্দোলনের যে দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিনে। এর মূল উদ্দেশ্য সারা পৃথিবীতে যত বাঙালি ছড়িয়ে আছেন তাদের এক সূত্রে বন্ধন করা। এই দুটি সমাজ আজকে আমরা এক হয়েছি বৈশাখ মাসে 1433-এ। আর বাঙালির আশ্রয় রবীন্দ্রনাথ। এই গ্রীষ্মে অথবা নতুন বছরকে আবাহনে আমরা তাই বেছে নিয়েছি রবীন্দ্রনাথ। আমাদের অনুষ্ঠানের শিরোনাম আনো অমৃত বাণী। স্বাগত এবং আপনার জন্য অপেক্ষা করছে আজকের সঙ্গীত পুষ্পাঞ্জলি, শ্রীমতী সুরেনের, শ্রীমতী শামা রহমানের গানের। অতএব এমন একটা সঙ্গীতের আসরে কিছু বক্তৃতা দেওয়াটা শুধু অন্যায় নয়, অর্বাচীনের কাজ। অতএব আমি কিছু বলবো না, বলবো আপনাদের এমন একটা অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে যেটা আগে হয়নি। আমাদের বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে ক্যালকাটা এই ক্লাবের সঙ্গে সংযোগের জন্যে আমি আনন্দিত। আমি ভবিষ্যতে আবার প্রত্যাশা করব যে আরও অনেক অনুষ্ঠান হোক এমন সুন্দর পরিবেশের মধ্যে, এবং সমজদার যারা এসেছেন তাদের সকলেরই আনন্দবর্ধনে সক্ষম হবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আপনারা শুনলেন মাননীয় বিচারপতি মুখোপাধ্যায় তার আদেশ দিয়েছেন গানের অনুষ্ঠানে বেশি কথা নয়, সুতরাং এবার আমরা গানেই যাব। আজ আমাদের খুব ভালো লাগছে। আমি কখনোই বলবো না যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কিছু কিছু শিল্পীকে আলোর মাঝখানে নিয়ে আসেন, তা নয়, কিন্তু কিছু কিছু শিল্পীর অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা নিজেরা খুব ধন্য মনে করি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, সেখানে সারা বিশ্বের শিল্প সংস্কৃতির চর্চার কেন্দ্র। তার থেকে অদূরে মুলুক নামের একটি গ্রাম। সেই গ্রামে সাধারণ মানুষদের বাস। রবীন্দ্রনাথ যেমন চেয়েছিলেন শুধুমাত্র আলো, শিক্ষার আলো ওই বিশ্বভারতীর প্রাঙ্গণটুকুর মধ্যেই সীমাবদ্ধ না থাকে, ছড়িয়ে যায়, সেরকমভাবে ওই মুলুক গ্রামে কতটা ছড়িয়ে গেছিল জানা নেই আমাদের। কিন্তু সেখানকার এক কিশোরী আসেন বিশ্বভারতীতে, পাঠভবন, তারপরে সঙ্গীত ভবন, রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন। রবীন্দ্রসঙ্গীত যে শুধুমাত্র একেবারে কিছু তথাকথিত আলোকপ্রাপ্ত এবং বিশেষ কিছু ধরনের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ, এই বোধটা ভেঙে বেরিয়ে আসে যখন শ্রীমতী কুশনী সোরেন এই সঙ্গীত ভবনে অত্যন্ত
উন্নত সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে নিজের নাম করে নেন এবং তারপর সঙ্গীত ভবনের পড়া শেষ করে রবীন্দ্রনাথের নামাঙ্কিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের তিনি অধ্যাপনায় রত। তার সঙ্গীত সাধনা বলাই ভালো, চেতনাও তিনি এবং শুদ্ধ গায়কী শান্তিনিকেতনের সেইটা পরের প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দেওয়ার কাজে তিনি ব্যস্ত। এবং শুধু তাই নয়, রবীন্দ্রসঙ্গীত নিয়ে তার অনেক গবেষণা চর্চা এগুলো জন্যও তিনি খুবই সম্বর্ধিত। আমি শ্রীমতী কুশনী সোরেনকে অনুরোধ করব মঞ্চে এসে তার গান শুরু করার জন্য, এবং তাকে সহযোগিতা করছেন তবলায় শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, এসরাজে শ্রী রিতম বাগচি, কিবোর্ডে অনিকেত চক্রবর্তী এবং রবীন্দ্রসঙ্গীতে শ্রীমতী কুশনী সোরেন। শুভ সন্ধ্যা। নতুন বছরের আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই সকলকে। কলকাতা ইন্টারন্যাশনাল ক্লাব ও বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজিত এই অসাধারণ একটি সঙ্গীতানুষ্ঠান তারা আয়োজন করেছেন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানের যে শিরোনাম সেই অনুযায়ী আমার এই অনুষ্ঠানটিকে আমি কয়েকটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে সাজাবার চেষ্টা করেছি আমার সীমিত ক্ষমতায়। প্রার্থনা করি যে রবীন্দ্রনাথের গানে গানে ঈশ্বরের অমৃত বাণী সবার মাঝে বর্ষিত হোক। আমি আমার অনুষ্ঠান শুরু করছি।
সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। এ রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু
জননী বসুন্ধরা আমি তোমারি মাটির কন্যা জননী বসুন্ধরা তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা জননী বসুন্ধরা আমি তোমারি মাটির কন্যা জননী
গানে